এই মুহূর্তে যারা ভিজিট ভিসা নিয়ে আসবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে যাচ্ছে, আপনারা সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার, আশা করি সবাই মোটামুটি 90% প্রবাসী অথবা প্রবাসে আসবেন এরকম পরিকল্পনা করতেছেন। তো আপনাদের শুভকামনা জানিয়ে আমি ভিডিওটি নতুন করে শুরু করতেছি। আচ্ছা, এখন আসি হলো ভিজিট ভিসার বিষয়টা। এখন একটা সুখবর হলো ভিজিট ভিসার মানে কিছু তথ্য পাওয়া গেছে, সেটা হলো কিভাবে ভিজিট ভিসা নিয়ে আসতে পারবেন। এখন মূলত আপনারা খেয়াল করে শুনবেন কথাগুলা যে কি বলতেছি। এখন মূলত ভিজিট ভিসা নিয়ে আসার জন্য আপনার $1000 আপনার সাথে থাকতে হবে, $1000 আপনার সাথে থাকতে হবে, অথবা সমপরিমাণ দেরহাম আপনার সাথে থাকতে হবে, 4 থেকে 5000 দেরহাম সামথিং। তো এখন যারা মানে ভিডিওটা আগে ভালো করে বুঝবেন, আমাকে যারা আপনারা কমেন্ট করেন, আমি প্রায় সময় দেখি মানে আমি যা বলতেছি এটা মানে ক্লিয়ার ভাবে আমি আশা করি মানে বোঝানোর চেষ্টা করি, তারপরে হয়তো অনেকেই বুঝেন নাই, এর জন্য আমাকে মেসেজ করেন, কিন্তু একই মেসেজ একই কমেন্ট আপনারা করতে থাকেন, যার কারণে উত্তর দেওয়া সম্ভব হয় না। তো এই জন্য ক্ষমা প্রার্থী, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এখন বিষয় হলো $1000 একসাথে মানে আপনার সাথে থাকতে হবে, সমপরিমাণ যে কোনো দেরহাম। আর হলো আপনার হোটেল বুকিং একদম 100% ওকে থাকতে হবে, মানে জেনুইন হতে হবে। ইন্স্যুরেন্স আপনার কাছে জেনুইন হতে হবে, এবং রিটার্ন টিকিট আপনার অরিজিনাল জেনুইন হতে হবে। কেন বললাম জেনুইনের কথা? যারা আমরা কম বেশি জানি যে যারা আসতেছে, যার সাথে এজেন্সির সাথে হোক বা এয়ারপোর্টের সাথে হোক কন্ট্যাক্ট করে, তারা কি করে জানেন? একটা সিঙ্গেল টিকিট জেনুইন করে, রিটার্ন টিকিটটা ফেক করে, ঠিক আছে? হয়তো বুকিং করায় বা কনফার্ম করে না, মানে এই ধরনের কিছু একটা ডেমো টিকিট যেটাকে বলি আমরা, ডেমো টিকিট হিসাবে মানে পাঠাচ্ছে, কিন্তু এটা এখন আর চলবে না। দ্বিতীয় হলো হোটেল বুকিং। হোটেল বুকিংটাও ডেমো করে পাঠানো হয়, মানে এটা অরিজিনালি জেনুইন কোনো কিছু থাকে না, সেটাও আপনার জেনুইন লাগবে। ইন্স্যুরেন্সটাও অনেকেই জেনুইন করে না, তো যার কারণে এভাবে এতদিন আসতে পারছে। এখন পরিস্থিতি এমন, এয়ারপোর্ট এমন গরম হয়ে গেছে, খুবই মানে চেকিং চলতেছে। দুবাই এয়ারপোর্ট বলেন, শারজা এয়ারপোর্ট বলেন, সব এয়ারপোর্টেই। তবে দুবাইয়ের চাইতে শারজা এবং আবুধাবিতে একটু ইজি হচ্ছে, কিন্তু তারপরও এই ডকুমেন্টসগুলা লাগবেই, ঠিক আছে? এই ডকুমেন্টস না হলে আপনার যদি নসিব খারাপ থাকে তাহলে আপনাকে যেতেই হবে ফেরত, এবং এই ডকুমেন্টসগুলো থাকলেও যে আপনি আসতে পারবেন 100% এটাও কিন্তু আমি বলতেছি না, সেটাও আপনার নসিবের উপর ডিপেন্ড করবে। এইভাবে আপনি চেষ্টা করতে পারেন, মানে চেষ্টা করতে তোর দোষ নাই। তো আমি মানে বুঝায়া বলার চেষ্টা করতেছি, কারণ হইলো এই ভিডিও আসলে সবকিছু তো ক্লিয়ারলি বলা যায় না, কিছু কিছু মিসিং হয়ে যায়। তারপরেও আমি বলতেছি, সেটা হলো এই ভিজিট ভিসা আসলে এই মুহূর্তে আর হচ্ছে না এখন, ঠিক আছে? যারা বলতেছেন যে ভাই কবে নাগাদ ভিসা স্বাভাবিক হবে, কি হবে না হবে, ভাই দুবাইয়ের বিষয় কেউ কনফার্ম বলতে পারবে না কবে নাগাদ এগুলা ঠিক হবে। যদি কেউ বলে তাহলে সেটা সে না জেনে বলতেছে, একটা আনুমানিক বলে দিল 5 দিন 10 দিন, এই মাস ওই মাস সেই মাস, এই আর কি। কিন্তু আসলে এটা কোনো নিউজ না, কবে নাগাদ ঠিক হবে কেউ বলতে পারতেছে না। কারণ 2014 সালেও কিন্তু এরকম ছিল, 14 সালে না আরো আগে, 10 সালে মনে হয়, আমি ভুলে গেছি এক্স্যাক্টলি। তখনও কিন্তু এরকম আস্তে আস্তে সব ভিসাই বন্ধ হয়ে গেছে, দীর্ঘ 7 থেকে 8 বছর বন্ধই ছিল। এখন এই সৌদি আরবের দুবাইয়ের সরকার, সৌদি আরব বলে ফেলছি, দুবাইয়ের সরকার কি করতে চাচ্ছে সেটা আমরা আসলে জানি না, তাদের প্ল্যানিংটা কি। তো এখানে ভালো কিছু হোক এটাই আশা করি, ভালোভাবে অথেন্টিক ভাবে সবাই আসতে পারুক, এটাও আশা। যারা অরিজিনালি আসলে বিদেশ আসার জন্য চেষ্টা করতেছে তাদের আশা পূরণ হোক, তো ভালো কিছু আমরা আশা করব। তো অবশ্যই আপনারা যারা ভিজিট ভিসা নিয়ে আসেন তারা এই জিনিসগুলা ফলো করে আসবেন। আর যারা এখনো ভিসা করেন নাই তারা তো আর আপাতত হচ্ছে না অ্যাপ্রুভাল, মাল্টিপল ভিসাটা হচ্ছে, ওটাও অবশ্যই তার সবকিছু মাল্টিপল ভিসায় তো তার বিজনেস দেখাইতে হয়, অনেক কিছুই দেখাইতে হয়। মাল্টিপল ভিসায় বিভিন্ন ক্যাটাগরি আছে। আর এখানে আসার পরে যে লাইসেন্সগুলাতে পার্টনার ভিসা হোক যেটাই হোক, এটা কিন্তু আপনার এখন খুবই কঠিন হয়ে দাঁড়াইছে। কারণ হলো এখন এখানে ভিসা লাগানো খুবই টাফ।
কিন্তু কিছু কিছু ভিসা আবার এখন হচ্ছে, সেটা কি জানেন, সার্টিফিকেট নকল করে। বাংলাদেশ থেকে যারা সার্টিফিকেটকে নকল করে এখানে হাই প্রফেশনের ভিসা লাগাচ্ছে, তাদের ভিসা হচ্ছে এবং আসতেছে। তো এগুলা অনেক রিস্কি কাজ, তারপরে টাকাও খরচ বেশি। তো আপনারা এই মুহূর্তে এতগুলা টাকা খরচ করে কেউ বিদেশের দুবাইয়ের দিকে অন্তত আসবেন, এটা আমি জানি না, সেটা সম্পূর্ণ আপনার দায়িত্ব। তো এই হলো বিষয়। আপনারা যারা যেটাই করবেন, দুবাইয়ের বিষয়ে যারা এখন ভাবতেছেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে তারপরে ভাববেন। আবার অনেকেই প্রশ্ন করেছেন আমাকে, ফ্যামিলি ভিসা নিয়ে আসা যাবে কিনা। হ্যাঁ, আপনি এখানে আসেন, আপনার ফ্যামিলি ভিসার জন্য আপনি এলিজিবল আছেন, আপনি ফ্যামিলি ভিসা বের করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি ফ্যামিলি ভিসা বের করে যে সব নিয়ম কারণ আছে ওগুলো মেনে আপনি আসতে পারবেন। ফ্যামিলি ভিসাটা আলাদা সাবজেক্ট, ভিজিট ভিসাটা আলাদা সাবজেক্ট, এবং বাকি যে এমপ্লয়মেন্ট ভিসা বা যেটাই বলেন ওইগুলা একটা ডিফারেন্ট জিনিস। তো যাই হোক, আশা করি আপাতত ছোট্ট এইটুকের ভিতরে এতটুকু গুছায় বলার চেষ্টা করছি। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করবেন। যদি না করেন তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে হয়তো আমার কোনো কথায় ভালো লেগে আপনি সাবস্ক্রাইব করতেই পারেন। আপনাদের কাছে তো এটাই আশা থাকে, আমরা এত কষ্ট করে মানে ভিডিও বানাই বা নিউজ দেই কিসের জন্য? আপনাদের সাপোর্টের জন্য, ভালো লাগে এই আর কি। তো ঠিক সেটাই আপনার সম্পূর্ণই আপনার একান্ত ওই ব্যাপার, আপনি সাবস্ক্রাইব করবেন কিনা না করবেন। যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো আমার ভিডিও দেখতেছেন, সাপোর্ট করতেছেন, ভালো ভালো কমেন্ট করতেছেন, তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। এবং এর ভিতরে আর একটা কথা আমি বলি, যদি আপনাদের কারো রিলেটিভ 6 মিনিট 7 মিনিট হয়ে যাচ্ছে, তখন যে কে কে ভিডিও দেখতেছেন জানি না, যারা দেখতেছেন তাদের জন্য আসলে খুব ভালো মানে ধন্যবাদ। আর যারা মানে এই আপনাদের কারো রিলেটিভ যদি কেউ এসে থাকে দুবাইতে ভিজিট ভিসা নিয়ে, কিভাবে আসতেছে, কি কি সমস্যার ফেস করতেছে, অবশ্যই কমেন্টে একটু জানানোর চেষ্টা করবেন। আশা থাকবে আপনাদের কাছ থেকে এই ফিডব্যাকটা পাবো। আপনাদের কাছ থেকেও কিছু জানলে, কে কোন ফেস করতেছে, কি প্রবলেম ফেস করতেছে, এটা জানলে আরো 10 জনকে জানানোর জন্য অনেক সহজ হয়। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।